আহ, আচ্ছা, আমরা আজকে বেশিক্ষণ থাকবো না, আমরা সংক্ষিপ্ত একটু অ্যানালাইসিস করে আমরা চলে যাব। আর সেটা হচ্ছে আমরা সাধারণত ইউএসডি, জিবিপিএইচডি, জেপিওয়াই, ইউটিসি, এডিএনজেডিডি এবং গোল্ড প্লাস হচ্ছে জিবিপি, জেপিওয়াই, বিটিসি, সরি জিবিপি, জেপি কয়টাতে আমরা ট্রেড করি। আর অয়েলের যে ট্রেড, এটা আমাদের স্পেশাল ব্যাচ যারা আছেন, যাদের কাছে অলস টাকা আছে, যে 1 মাস 1.5 মাস টাকাটা পড়ে থাকলে সমস্যা না, ওই জন্য আমরা হচ্ছে অয়েল ট্রেডিংটা সাজেস্ট করি। আর আমাদের রোবটে আমরা কালকে ট্রেড নিয়েছিলাম, আমাদের একটা রোবট সিলেক্ট করেছিলাম আমরা, তো ওটাতে আমাদের ট্রেডগুলা নিয়েছে, কিন্তু এগুলো একটা আসলে হিট করেনি। যদি আমি কালকে হিস্টোরি দেখি, আচ্ছা, আমাদের ট্রেডগুলা আমাদের যে আমার যে নিজস্ব যে রোবটটা আমরা তৈরি করেছি, ওটাতে অলরেডি ট্রেড রানিং আছে, এখন টিপ হিট করেনি এগুলা। আচ্ছা, দেখ, রোবট হিসেবে রোবট করুক, আমরা ম্যানুয়াল যে সুইং ট্রেডিং অ্যানালাইসিস করি, আমরা সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আপনার কারো যদি কোনো অ্যানালাইসিস লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমাদের চ্যাট বক্সে জানাবেন, আমরা আপনাদের যে কোনো অ্যানালাইসিস দিতে পারবো ইনশাল্লাহ। আমরা স্টেপ বাই স্টেপ ট্রেডিং সিগন্যাল নিয়ে আলোচনা করব এবং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব। তো বর্তমানে আমরা এই মুহূর্তে আছি ইউরো ইউএসডি পেয়ারটিতে। ইউএসডি পেয়ারটিতে আছে, দেখি এটা কেমন হয়। আমরা এর আগে কালকে যে নিউজ ছিল, নিউজের আগে দেখে, নিউজের সময় মার্কেট কি পয়েন্টে হয়েছে। আচ্ছা, তো নিউজের সময় কোনো সাপোর্ট, নিউজের সময় তো আমরা যদি ইউএসডির পজিশনগুলো দেখি, আমরা ইউএসডি পজিশন এর পূর্বে যতগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল সবগুলো ব্রেক করে ফেলেছে মার্কেট। নিউজের 2 দিন আগ থেকে এখান থেকে মার্কেট হুট করে নেমে গিয়েছে। তো একদম নেমে এই জায়গা চলে আসে, তাহলে এই মুহূর্তে আমরা কিভাবে ট্রেড করবো? তাহলে আপনার ইউএসডি ইউরো ইউএসডি পেয়ারটিতে আমরা যদি এখন দেখি, মার্কেট এখানে আমরা একটা সুইং পজিশন পেয়েছি, সুইং ট্রেডিং পজিশন। যদি আমাদের সুইং পজিশনটা কাজ করে, তাহলে আমরা এখান থেকে একটা বাই অর্ডার পাবো, অবশ্যই বাই অর্ডার পাবো। তো সেটা কিভাবে চলুন দেখি। আমরা এটা হচ্ছে আমাদের লো লেভেল, একদম মার্কেট লো, লো পরে আসছে, লো পরে মার্কেট হাই, হাইয়ের পরে আবার লো। আমাদের এখানে দেখি, তাহলে আমাদের টার্গেট জোন হবে কি? আমরা যদি যেহেতু সুইং পজিশন আমরা পাই, আমাদের যে সুইং পজিশনের যে রুলস রয়েছে আমাদের, সেটা হচ্ছে মার্কেট একদম লো থাকবে, লো থেকে হাই,
হাই থেকে কিছুটা ডাউন আসবে। তো এটা হচ্ছে যাই লো এর পরবর্তী হাই, এটা থেকে মার্কেট ডাউন আসছে। এখন মার্কেট যদি এই জায়গাটাকে ব্রেক করে উপরে যায়, মার্কেট যদি এই জায়গাটাকে ব্রেক করে উপরে চলে যায়, মার্কেট যদি এই জায়গাটাকে ব্রেক করে উপরে চলে যায়, তাহলে হচ্ছে এখান থেকে একটা আমরা আচ্ছা, তো এখান থেকে আপনার হচ্ছে যদি এখানে ব্রেকআউট করে, ব্রেকআউট করার পর যদি কোনো কনফার্মেশন আসে, তাহলে আমরা ইউরোজিটি পেয়ারটিতে একটা বাই অর্ডার পাবো। এবং আমরা এটা যদি মার্কেট কনফার্মেশন আসে, আমরা অবশ্যই আমাদের যে গ্রুপটা রয়েছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমরা এখানে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা যারা এখনো গ্রুপে জয়েন হননি, জয়েন হয়ে যাবেন। তো এটা হচ্ছে ইউরোজিটির সেট আপ জোন, যেখানে আপনি একটা সুইং পজিশন পাবেন। এবং আমাদের যদি এই জায়গায় ব্রেকআউট প্লাস কনফার্ম করে, শুধু ব্রেকআউট করলে হবে না, যদি কনফার্ম করে তাহলে আমরা মিনিমাম আমাদের টেক প্রফিট চলে আসবে হচ্ছে আসবে আপনার হচ্ছে প্রায় 150 পিসের মতো, অর্থাৎ 1.1602, এটা হচ্ছে আমাদের টেক প্রফিট আসবে যদি আমরা ইউরোজিটি পেয়ারটিতে এন্ট্রি নিই অথবা সেট আপ যদি পাই। তো আমরা ইউরোজিটি পেয়ারের একটা সেট আপের জন্য রেডি হয়েছি আমরা। তো আমাদের সুইং পজিশনটা দিয়েছে আমাদেরকে, এখনো কনফার্ম হয়নি, ঠিক আছে। আমরা জাস্ট সম্ভাব্য একটা সুইং পজিশন পাচ্ছি, ওটাকে মার্ক করে আমরা আগাবো। যদি আমরা কনফার্মেশন পাই তাহলে আমরা অর্ডার নেবো, আর যদি কনফার্মেশন না পাই নিচের দিকে চলে, তাহলে আমরা অপেক্ষা করবো পরবর্তী সুইং এর জন্য। এরপরে আসেন এখানে জিবিপি ইউএসডি তে আমরা অ্যাকচুয়ালি আসলে এখানে আমরা কোনো পজিশন পাচ্ছি না। মার্কেট গতকাল রাত থেকে পড়ে গিয়েছে মার্কেট এখান থেকে, অর্থাৎ এখান থেকে মার্কেট পড়ার মার্কেট ডাউন থাকার পরে মার্কেট এখনো ডাউনে আছে, কোনো সুইং পজিশন দেয়নি, কোনো হায়ার হাই বা হায়ার লো ক্রিয়েট করেনি। তো আশা করা যায় এটা মার্কেট হয়তোবা এই জায়গা থেকে মার্কেট হায়ার হাই হায়ার লো করতে পারে দুটা থেকে। তারপর এখানে এখনো ইউরোইউএসডি তে আমরা যেভাবে একটা কনফার্মেশনের একটা সুইং পজিশনের মতো ক্রিয়েট হয়েছে, এখানে এরকম কিছু হয়নি। তার মানে জিবিপিটি তে এখন পর্যন্ত কোনো অ্যানালাইসিস আসেনি আমাদের, বা কোনো পজিশন আসেনি। ইউরোইউএসডি তে আমরা একটা পজিশনের আভাস পেয়েছি, এবং এখান থেকে আমরা হয়তোবা প্রফিট নিয়েও নিতে পারি। আচ্ছা, আসুন এরপর হচ্ছে ইউএসডি জেপিওয়াই পেয়ারটি। ইউএসডি জেপিওয়াই পেয়ারটি গতকালকে আমরা বলেছিলাম, নিউজের আগে বলেছিলাম যে সাপোর্টটাকে মার্কেট হয়তো ব্রেক করতে পারবে না, ব্রেক করতে না পারলে মার্কেট আবার ভিতরে ঢুকে যাবে কালেকশন জোনের ভিতর, তাহলে আমরা এখান থেকে একটা হয়তো পজিশন পাবো। তবে বর্তমানে যেই অবস্থা মার্কেটের, এটা আবার কারেকশন জোনের ভিতরে ঢুকেছে। কোনো পজিশন আমরা এখনো পাইনি, এখান থেকে কোনো পজিশন ক্রিয়েট হয়নি। তবে আপনারা যারা আমার লাইভ দেখছেন, এখান থেকে একটা সেল সিগন্যাল হতে পারে, যেহেতু মার্কেট আচ্ছা, তো আচ্ছা, যারা আমাদের সিগন্যাল ফলো করছেন বা ফলো করেন, আমাদের ফলো করছেন বা ফলো করেন আমাদের এই যে এখানে আমরা একটা অ্যান্টি পেয়েছি, যে ইউএসডি জেপিও পেয়ারটি, যেহেতু মার্কেট কারেকশন জোনটাকে ব্রেকআউট করছে, কারেকশন জোনকে ফলস ব্রেকআউট দেওয়ার ভিতরে ঢুকেছে, এবং সুইং আমাদের কারেকশন জোনের ভিতরে একটা বড় সেল ক্যান্ডেল, এরপরে
আরেকটা ক্যান্ডেল হয়েছে যে ক্যান্ডেলটা আমাদের যে ক্যান্ডেলটা আমাদের ব্রেক যে ক্যান্ডেলটা যে কনফার্মেশন ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লো প্রাইসকে ক্রস করে নিচে পড়েছে, তো এখানে আমাদের একটা এন্ট্রি হয়। আমরা এখানে একটা এন্ট্রি নিয়ে নিই, যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছে, তারপর আমরা এখানে একটা এন্ট্রি পাই, আপনারা এন্ট্রিটা নিয়ে নেবেন সেল। আর আমাদের স্টপ লস হবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে একটু উপরে 551 পিপস হচ্ছে। আর আমরা যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করি, সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় 1:2 এর বেশি টেক প্রফিট নেওয়া যাবে না। এটা আমাদের টেক প্রফিট লেভেল। আপনারা যারা আছেন আমাদেরকে ফলো করছেন, অবশ্যই আপনার কোনো অ্যানালাইসিস লাগলে বলবেন, এবং আমরা লাইভ যে সিগন্যালগুলো দিচ্ছি এগুলা অবশ্যই নেবেন। আমরা কোনো কিছুই ফেড রাখছি না, সবই আপাতত ফ্রি করছি আমরা। আমাদের সিগন্যাল অ্যানালাইসিস সবগুলোই আপনার জন্য ফ্রি রেখেছি আমরা। শুধুমাত্র আমাদের সাথে যদি আপনি র কস্টে কাজ করেন, আমাদের কিছু উপকার হবে, আপনারও কিছু উপকার হবে, এই আর কিছুই না। আচ্ছা, আমরা তাহলে একটা পজিশন পেয়েছি, আমরা ইউএসডিতে একটা পজিশন আমাদের আসবে বলে আমরা আশা করছি, এখনো আসেনি। যে পিএইচডিতে কোনো পজিশনই নাই। জেপিওয়াইতে হচ্ছে আপনার একটা কারেকশন জন্য একটা কন্ডিশন পেয়েছি, ট্রেডিং কন্ডিশন।
হচ্ছে এরপর আমরা আসি ইউএসডিসিএডি। ইউএসডিসিএডিতে পজিশন আমরা যদি দেখি, মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড আছে ইউএসডিসিএডি। আচ্ছা, আপনাদের কারো কোনো অ্যানালাইসিস লাগলে অবশ্যই জানাবেন আমাদেরকে। আচ্ছা, আমরা যদি ইউএসডিসিএডিতে আসি তাহলে মার্কেট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড আমরা এখান থেকে আপনাদের সামনে গত সপ্তাহ দুয়েক আগে এখান থেকে আমরা 3টা ট্রেড নিয়ে প্রফিট করে বের হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে বর্তমানে মার্কেটের যে কন্ডিশন, এই কন্ডিশনে আমরা এখানে সামান্য একটা সুইং পজিশনের একটা ধারণা পাচ্ছি। যদি হয়ে যায় তাহলে আমাদের ট্রেড হবে, অবশ্যই ট্রেড হবে। তো আমরা সুইং পজিশনটাকে ধরার চেষ্টা করছি এবং আঁকার চেষ্টা করছি। যদি আমাদের ব্যাটে বলে মিলে যায়, যদি আমাদের সেটআপের সাথে মিলে যায় সুইং পজিশনটা, তাহলে অবশ্যই আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে অর্ডার নেব এবং আশা করা যায় আমরা একটা লম্বা একটা প্রফিট নিয়ে এখান থেকে বেরোতে পারবো। হুম, ঠিক আছে। তো এটা কেমন হবে? এটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের মার্কেট হাই থেকে লো লেভেল থেকে আমরা আচ্ছা, তো আমরা আহ, যেখানে ছিলাম এখানে একটা পজিশন আছে আমাদের। তো যদি এই পজিশনটাকে এখানে মার্কেট ব্রেকআউট করে যদি কনফার্ম করে, তাহলে আমরা এখান থেকে একটা ইউএসডিসিএডি তে একটা সেল অর্ডার পাবো। তো আমরা জাস্ট এটা আলোচনা করছি হচ্ছে আপনাদের সাথে, যেন আপনাদের মার্কেট বোঝাটা সহজ হয় এবং কোন পেয়ারে ট্রেড পাবেন কি পাবেন না সেটা নিয়ে আলোচনা করছি। তো আমি এছাড়াও আমাদের একটা ডেইলি বেসিস একটা সিগন্যাল আছে, স্ট্র্যাটেজি আছে, যেটা আমরা ডেইলি বেসিস সিগন্যাল দিয়ে থাকি বা দেওয়ার চেষ্টা করে থাকি। যেটা আমরা এখন আলোচনা করছি এটা হচ্ছে যে সুইং ট্রেডিং, যেটাতে আপনি লং টার্ম চিন্তা করতে পারবেন, যে অন্তত একটা ট্রেড আপনার সপ্তাহখানেক আপনার রান করবে। এরকম একটা চিন্তা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনি হচ্ছে সুইং ট্রেডিংটা শিখতে পারবেন এবং সুইং ট্রেডিং থেকে আপনি মার্কেটের আগাম ভবিষ্যৎটা আপনি জানতে পারবেন বা একটা ধারণা আপনি নিতে পারবেন। তো এজন্য আমরা সুইং ট্রেডিংটাকে এনালাইসিস করে দেখাই এবং সুইং ট্রেডিংটাতেই আমরা ট্রেন্ড শিখে বোঝার চেষ্টা করি, যাতে আপনি যেন ট্রেন্ডের বাইরে যেন ট্রেড না করেন এবং মার্কেট সাইডওয়ে কিনা বা কারেকশন কিনা এই জোনটা যেন আপনি বুঝতে পারেন। তো মার্কেটের ৩ টে জিনিস, কারেকশন, সাইডওয়ে, ট্রেন্ড, এই ৩ টে জিনিস যে ভালো বুঝতে পারবে এবং যে আগে থেকে বুঝতে পারবে সেই মার্কেটে বস হবে, এটাই স্বাভাবিক। আর মার্কেটে আপনি বস হলেও দেখা যায় যে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কেমন ইনকাম করেন? দেখুন, ইনকামটা বেসিস করে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কেমন আছে। আর আপনি কিন্তু প্রফেশনাল ট্রেডার, আপনার কাছে মাত্র $২,০০০ আছে। অনেকের ইনকাম সোর্স নাও থাকতে পারে, ইনকাম পুঁজি নাও থাকতে পারে। আপনার তো ২,০০০ বা $৩,০০০ আছে, আপনার দিয়ে প্রতি মাসে $৩০০-৫০০ কামাচ্ছেন। কিন্তু এটা দেখে অনেকে আপনাকে প্রফেশনাল ট্রেডার ভাববে না। কারণ ওরা সবাই মনে করবে যে প্রফেশনাল ট্রেডার মানেই অনেক টাকা থাকতে হবে। কিন্তু বেসিক্যালি সাধারণত হচ্ছে প্রফেশনাল ট্রেডার মানে অনেক টাকা নয়। আপনার প্রফেশনাল ট্রেডার হচ্ছে আপনি নিয়মিত প্রফিট করছেন কিনা, নিয়মিত বলতে আপনি প্রতি মাসে একটা লাভে আছেন কিনা, আপনার অ্যাকাউন্টটা টিকে আছে কিনা, আপনার অ্যাকাউন্টে বারবার জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়নি, এরকম যদি আপনি কোনো ট্রেডার পান, এরকম যদি কোনো কোনো প্রফেশনাল ট্রেডার পান, সে প্রফিট অল্প হোক, সে প্রফিট প্রতি মাসে 10% করুক।
15% করুক, 5% করুক, এটা ম্যাটার করে না। সে যদি নিয়মিত প্রফিট করে, প্রতি মাসে তার অ্যাকাউন্টে প্রফিট থাকে, তাহলে এবং প্রফিট অ্যামাউন্ট অল্প হোক, সে অল্প ট্রেড করুক, ব্যাপার না। কিন্তু তার অ্যাকাউন্টে নিয়মিত ট্রেড হচ্ছে কিনা বা প্রফিট থাকছে কিনা, যদি থাকে তাহলে আপনি তাকে প্রফেশনাল ট্রেডার হিসেবে ধরে নিতে পারেন। ঠিক আছে? তো একজন প্রফেশনাল ট্রেডার চায় যে সে অগ্রিম একটু ধারণা নিতে এবং রিল্যাক্সে ট্রেড করতে চায়, তো তাহলে আপনার সুইং ট্রেডিংটা সেরকমই, আপনাকে রিল্যাক্সেই ট্রেড করার সুযোগ করে দেবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা যেটা বলছিলাম, ইউজিসিএডি তে আমরা এখানে একটা পজিশন পাচ্ছি। পাচ্ছি বলতে কি, আমরা এখানে একটা সুইং পজিশন দেখতে পাচ্ছি যে এখানে আসতে পারে। যদি এখানে মার্কেট ব্রেকআউট প্লাস কনফার্মেশন করে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব। ঠিক আছে? আপনার কারো কোনো অ্যানালাইসিস লাগলে জানাবেন আমাদেরকে। আচ্ছা, তো এখান থেকে যদি মার্কেট এখানে ব্রেকআউট করে কনফার্ম করে, আমরা এখান থেকে একটা পজিশন পাবো সেল। এখন এক্ষেত্রে আমাদের স্টপ লস হবে একদম এখানে টপে, আর টেক প্রফিট হবে যার স্টপ লস তার 3 গুণ। ঠিক আছে? তাহলে আমরা দুইটা পজিশন মোটামুটি পাচ্ছি, ইউএসডি এবং ইউএসডি তে। যে ইউএসডি তে আমরা একটা এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এনজেডিউসডি তে, আচ্ছা এনজেডিউসডি তে আমরা আসি। এনজেডিউসডি তে এই মুহূর্তে কোনো পজিশন নেই আমাদের, মার্কেট কোনো সুইং পজিশন ক্রিয়েট করেনি। তার মানে এনজেডিউসডি তে আমাদের অপেক্ষা করতে হবে মার্কেট পজিশন ক্রিয়েট করার জন্য। তাহলে এনজেডিতে আপনি বলবো যে আপনারা ট্রেড নেওয়ার দরকার নেই, যেহেতু কালকে নিউজ গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা ইউএসডিতে ট্রেড পাওয়ার সম্ভাবনা আছে একটা। আর জিবিপিতে কোনো সম্ভাবনাই আজকে নেই। ইউএসডি জেপিতে আমরা অলরেডি একটা ট্রেড নিয়ে নিয়েছি, যেটা আমরা এখানে আমাদের লাইভ গ্রুপ আমরা শেয়ার করেছি। আপনারা চাইলে আমাদের লাইভ গ্রুপে জয়েন হতে পারেন। আর এছাড়া আমরা ইউএসডি সিএডিতে একটা পজিশন পাচ্ছি। এনজেডিতে কোনো পজিশন নেই।
এই পজিশন পেতে হয়তো কালকে সময় লাগতে পারে, কালকে দিন পর্যন্ত বা আজকে যদি হয়ে যেতে হবে না, কালকে সময় লাগবে। আর এনজেডিতে কোনো পজিশন এই মুহূর্তে নেই, সুতরাং এটা চিন্তা আমরা করছি না। আমরা শুধুমাত্র ইউএসডি এবং ইউএসডি সিএডি এই দুইটা পেয়ারের ট্রেডে চিন্তা করছি। আর গোল্ডে যদি আমরা আসি, গোল্ডে আমরা এর আগে বলেছিলাম যে গোল্ডে কোনো পজিশন নেই, সব পজিশনে গোল্ড ফল করেছে। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে 10টা লাইভে থাকছি এবং সন্ধ্যা রাত 9টা থেকে 10টা লাইভে থাকছি। রাত্রেবেলা আমরা সারাদিন কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করে থাকি। আর সকাল 8টা থেকে 10টা আমরা মার্কেটে কেমন ট্রেড হতে পারে এটা নিয়ে একটু আলোচনা করে থাকি। তো যারা আমাদের লাইভ দেখেন বা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা সাধারণত অ্যানালাইসিসগুলো দিচ্ছি আপনাদের উপকারের জন্য, যেন আপনারা আহ, প্রতিদিন মার্কেট থেকে ভালো একটা পজিটিভ রিভিউ পান, যেন আপনি আজকে ট্রেড করবেন কিনা। আপনি দেখুন, আমরা যেভাবে অ্যানালাইসিসটা করি সেটা হচ্ছে যে আপনি যে সিস্টেমে ট্রেড করুন না কেন, আমরা জাস্ট আপনার ট্রেন্ডটা ধরে দিচ্ছি যে যদি আপনার মার্কেট ট্রেন্ডে আপনার পক্ষে থাকে তাহলে আপনি ট্রেড নিন, যদি আপনার পক্ষে না থাকে তাহলে আপনি ট্রেড নেবেন না। এই জিনিসটা আমরা ধরিয়ে দিচ্ছি যাতে আপনার ট্রেডিং লাইফটা সহজ হয়। আচ্ছা, জিইপি জেপিওতে আসেন। জিইপি জেপিওতে আসলে কোনো পজিশন নেই। আমরা নিউজের পর মার্কেট এলোমেলো হয়ে গেছে। মার্কেটে কয়েকবার ব্রেক করছে, এরপর এখানে এখানে দেখেন এখানে ব্রেকআউট করে এখানে কনফার্মেশন করছে, মার্কেট কিন্তু অনেক ডাউনে চলে গেছে। তো এখান থেকে জিইপি জেপি আরো ডাউনে যাবে, কিন্তু আমরা এখানে কোনো ট্রেড নেব না। আর বিটিসি ইউএসডি যে পেয়ারটি রয়েছে আমাদের, বিটিসি ইউএসডি পেয়ারটিতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট নিউজের সময় 1,15,000 পর্যন্ত মার্কেট গিয়েছে, এরপর আবার মার্কেট উঠে গেছে। আমি সাধারণত বিটিসিতে ট্রেড করি না, যার কারণে বিটিসিতে আমি ওভাবে অ্যানালাইসিস আপনাদের দিই না। তবে আমি এটুকু বলতে পারি বিটিসিটা এখন পর্যন্ত কারেকশানে আছে। কারেকশন জোনটা হচ্ছে 1,16,572.166 থেকে 166 থেকে 1,23,215, এটার ভিতর মার্কেট কারেকশন করবে আরো কয়েকদিন। ঠিক আছে, তো বিটিসিতে কোনো অ্যানালাইসিস নেই। অয়েলে আমরা স্পেশাল সিগন্যাল বা স্পেশাল ট্রেনিং নিচ্ছি অয়েলের মাধ্যমে। তো তার মানে আমরা আজকে সারাদিন যদি অ্যানালাইসিস করি বা সারাদিন আমরা যদি ট্রেড করার ফোকাস রাখি, আমি আপনাদের বলবো ইউটিলিটিতে ফোকাস রাখুন। এখানে যদি একটা বাই পজিশন পান, ইউটিলিটিতে ফোকাস রাখুন। জিপিটিতে ফোকাস রাখার কোনো দরকার নেই। ইউটি জেপিওতে তো আমরা ট্রেড নিয়ে নিয়েছি, সুতরাং এটা চলতেই থাকবে। আর ইউটি সিএডিতে ফোকাস রাখুন, যেন এটা যদি ব্রেক করে সেল আসে। ঠিক আছে, জেডিতেও কোনো পজিশন নেই, গোল্ডেও পজিশন নেই, জিপি জেপিওতেও নেই, বিটিসিতেও নেই, অন্য কোনো প্যারা নাই। আপনার যদি কোনো প্যারা অ্যানালাইসিস লাগে জানাবেন। আমি সাধারণত ইউএসডি, জিবিপিএসডি, জেপিওয়াই, ইউএসডি, এনজেডি, ইউএসডি, গোল্ড, জেপিওয়াই, বিটিসি, ইউএসডি, এই পেয়ারগুলোতে হচ্ছে আমি অ্যানালাইসিস দিয়ে থাকি এবং ট্রেড করে থাকি। তো এর বাইরে যদি আপনার কোনো অ্যানালাইসিস প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আমাদেরকে, আমি যে কোনোভাবে আপনাদেরকে হেল্প করব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চার্ট বক্সে অবশ্যই লিখবেন যে আপনারা কি চাচ্ছেন, কোন প্যাটি চাচ্ছেন। আমি আর বেশিক্ষণ না, হয়তো আর 1-1.5 মিনিট আছি লাইভে, অবশ্যই জানাবেন। তার আগে বলে রাখি, আমরা একটা ব্রোকার নিয়ে কাজ করছি যেটা হচ্ছে রকওয়েস্ট। ওখানে আপনি একদম রিয়েল মার্কেট ট্রেড পাবেন, 100% ট্রেডাবল, 100% আপনি ট্রেডিং এর জন্য বোনাস পাবেন, প্লাস আপনি ইনস্ট্যান্ট উইথড্র পাচ্ছেন ওটাতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ওখানে রিয়েল মার্কেটে আপনি ট্রেড করার সুযোগ পাচ্ছেন রকওয়েস্টের মাধ্যমে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর কেউ যদি আইবি হয়ে কাজ করতে চান, যে আমার কাছে কিছু ক্লায়েন্ট আছে, আমি আইবি হয়ে কাজ করতে পারেন, কারণ আইবি হয়ে কাজ করাটা খারাপ কিছু নয়।
কারণ আপনি ব্রোকার তো আপনার থেকে স্প্রেড কাটবে। আপনি যে কার মাধ্যমে আসুন অথবা ডাইরেক্ট ব্রোকারে অ্যাকাউন্ট করুন। আপনার থেকে ব্রোকার স্প্রেড কাটবে। যদি আপনি কাউকে আপনার মাধ্যমে নিয়ে আসেন, তাহলে ওই স্প্রেডের কিছু অংশ ব্রোকার আপনাকে পে করবে, কিছু অংশ ব্রোকার রাখবে। আর যদি আপনি মাধ্যমে কেউ না আসে, তাহলে সম্পূর্ণ অংশটাই ব্রোকার নিয়ে যাবে। তো এজন্য আইবির মাধ্যমে অ্যাকাউন্ট করলেও ভালো এবং আইবির মাধ্যমে একটা আইবি নিয়ে কাজ করলে সেটা মন্দ নয়। সেটা একটা এক্সট্রা ইনকাম। তো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে কাজ করুন। আমরা একসাথে এগিয়ে যাব। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। আবারও একটু সারাংশ করে দিই আমাদের আজকের অ্যানালাইসিসের। আমরা ইউডিডিতে একটা পজিশন পাচ্ছি। জিবিপিউসডিতে কোনো পজিশন নাই। ইউডিজেপিওতে আমরা একটা সেল ট্রেড পেয়েছি এবং ইউডিসিডিতে একটা পজিশন পাবো। এছাড়া এনজেডিউসডি, গোল্ড, জিপিজেপিও, বিটিসিডি, অয়েল এগুলোর কোনোটাতেই কোনো পজিশন নেই। তার মানে যারা আমাদের গ্রুপে আছেন, এখানে আপনারা আপডেট পাবেন আমরা কোন পজিশনে এন্ট্রি নিচ্ছি, কোন পেয়ারে এন্ট্রি নেব। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।